নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, এই মুহূর্তে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে তাতে আমেরিকা নাক গলানোতে কিংবা আমেরিকা রীতিমতন ইরানের উপর অ্যাটাক করাতে এই মুহূর্তে আমেরিকার ওপর যে বিশ্ববাসী খেপে গিয়েছে তার একটা নিদর্শন এই মুহূর্তে কিন্তু পাওয়া যাচ্ছে। যে বিভিন্ন দেশে যে আমেরিকান এমবাসি গুলো রয়েছে, সেই আমেরিকান এমবাসি গুলোর মধ্যে গিয়ে সাধারণ মানুষ, সেখানে লোকাল মানুষ একদম সরাসরি কিন্তু হামলা করছে এবং সেখানে অগ্নিসংযোগ পর্যন্ত ঘটেছে, এরকম খবর উঠে আসছে। আপনাদের জানাই, ইরাকের বাগদাদ থেকে খবর উঠে আসছে আমেরিকান এমবাসি, সেখানে সাধারণ মানুষ হামলা করেছে এবং তার সঙ্গে পাকিস্তানের করাচি, সেখানেও যে আমেরিকান এমবাসি ছিল সেখানেও কিন্তু সাধারণ মানুষের হামলা এমন পর্যায়ে পৌঁছায় যে পুলিশকে টিয়ার গ্যাস পর্যন্ত ছুটতে হয়। আপনারা বোঝার চেষ্টা করুন যে আমেরিকা এই মুহূর্তে যে ইরানের আলী খামেনাই তাকে মেরে ফেলেছে রীতিমতন, সেই যে খবরটা যখন থেকে ছড়িয়ে পড়েছে গত পরশুদিন থেকে, তার পরবর্তী থেকেই কিন্তু সারা দিন ধরে গতকাল আমরা দেখতে পেয়েছি যে আমেরিকান এমবাসির উপর বিভিন্ন জায়গায় আঘাত হানছেন সেখানকার সাধারণ মানুষ। কারণ আলী খামেনাই ছিলেন একজন রিলিজিয়াস লিডার, ধর্মগুরুও বটে, এবং তিনি শুধুমাত্র যে ইরানের সুপ্রিম লিডার সেই হিসেবে পৃথিবীর কাছে পরিচিত ছিল সেটা কিন্তু নয়, তার একটা ধর্মীয় পরিচয়। শিয়া সম্প্রদায়ের মুসলিম তারা কিন্তু রাস্তায় নেমেছে, ইরানের রাস্তায় নেমেছে, শোকে বিহ্বল হয়ে রাস্তায় নেমেছে। তাই শিয়া সম্প্রদায় এবং অবশ্যই সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায় যেখানেই রয়েছে সেখানেই কিন্তু আমেরিকার উপর তাদের ক্ষোভটা তারা উগরে দিচ্ছে। এর সঙ্গে ভারতবর্ষেরও বিভিন্ন নেতা এবং ভারতবর্ষের আভ্যন্তরীণ পলিটিক্স, সেটার ক্ষেত্রে একটা বিস্তর প্রতিফলন এই ঘটনার কিন্তু দেখা দিয়েছে। কে কি বলছেন অবশ্যই আপনাদের জানাবো। ধ্রুব রাঠি ইউটিউবার থেকে শুরু করে রাহুল গান্ধী লিডার অফ অপোজিশন, প্রিয়াঙ্কা গান্ধী প্রত্যেকেই বক্তব্য রেখেছেন, এবং সঞ্জয় সিং আম আদমি পার্টির পক্ষ থেকে তার বক্তব্য একদম চাঁচাছোলা ভাষায় মোদী সরকারকে আক্রমণ করেছেন। সমস্তটা বিস্তারিত বলার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনাদের প্রথমেই শোনাই রাহুল গান্ধী এই সম্বন্ধে যা বলছেন, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কথা। রাহুল গান্ধীর বক্তব্য, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে দ্রুত বাড়তে থাকা সংঘাত অত্যন্ত উদ্বেগজনক। মধ্যপ্রাচ্যে থাকা প্রত্যেক ভারতীয় নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। অর্থাৎ বিভিন্ন দেশে যে ভারতের নাগরিকরা ছড়িয়ে ছিটিয়ে আছে, যেখানে যুদ্ধ হচ্ছে, তাদের যে অগ্রাধিকার, তাদেরকে ভারতে ফিরিয়ে আনা এই যুদ্ধকালীন পরিস্থিতিতে, সেটা আমাদের সবচেয়ে আগে ভাবা উচিত। এবং তিনি বলছেন, আমি ভারত সরকারকে অনুরোধ করছি আমাদের মানুষদের সুরক্ষিত করার জন্য অবিলম্বে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করুন। এই বক্তব্য রেখেছেন রাহুল গান্ধী। অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ ভাবে, খুব বেশি কথা না বলে তাদের যে স্ট্যান্ড পয়েন্টটা সেটা তারা ক্লিয়ার করতে চাইছে। কংগ্রেসের পক্ষ থেকে একদম ভারতীয় মানুষ যারা রয়ে গেছে, ফেসে গিয়েছে যুদ্ধের মাঝখানে, তাদেরকে বিভিন্ন দেশ থেকে, ইসরায়েলেও রয়েছে, ইরানেও রয়েছে, আমেরিকাতেও রয়েছে, বিভিন্ন জায়গায় যেখানে যুদ্ধের প্রভাব প্রত্যক্ষভাবে পড়ছে, সেখান থেকে তাদেরকে যাতে সুস্থভাবে নিয়ে আসা যায় সেটা রাহুল গান্ধী লিডার অফ অপোজিশন হিসেবে বলছেন। এবং অবশ্যই তার সঙ্গে এই মুহূর্তে আপনাদেরকে জানাই যে ভারতবর্ষের খুব পরিচিত এবং খুব বহুদিনের বন্ধু হিসেবে আলী খামেনাই তিনি কিন্তু পরিচিত ছিলেন, এবং সেখান থেকে সঞ্জয় সিং যে পোস্টটা করেছেন, খুব গুরুত্বপূর্ণ একটা পোস্ট তিনি করেছেন। তিনি বলছেন, খামেনাই এর চলে যাওয়া একটা যুগের সমাপ্তি, ভারত তার একজন সত্যিকারের বন্ধুকে হারালো। খামেনাইজিকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ইরান ভারতের ঐতিহ্যবাহী মিত্র, সে সবসময় পাকিস্তানের বিরুদ্ধে আমাদের পাশে দাঁড়িয়েছে। অবশ্যই ইরান সবসময় যে কোনো পরিস্থিতিতে পাকিস্তানের বিরোধিতা করার জন্য ভারতবর্ষের পাশে সবসময় দাঁড়িয়েছে, এটা সত্যি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাদের আভ্যন্তরীণ পলিটিক্স যাই থেকে থাক, আলী খামেনাই তার বিরুদ্ধে যতই একটা অ্যান্টি ইনকামবেন্সি থেকে থাক না কেন, তার সরকার চালানোর পদ্ধতি নিয়ে বহু প্রশ্ন উঠতে পারে, কিন্তু সেটা তার আভ্যন্তরীণ বিষয়। ভারতের বন্ধু ছিলেন তিনি, এটা তার একটা পরিচয় সঞ্জয় সিং মনে করাচ্ছেন। এবং তিনি বলছেন, কাশ্মীর ইস্যুতেও ভারতের পক্ষে তিনি ভোট দিয়েছিলেন, শক্তি ক্ষেত্রে ভারতকে নিরাপত্তা দিয়েছেন, সস্তায় তেল সরবরাহ করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। রাশিয়া এবং ইরান ভারতের এতটাই কাছের মিত্র ছিল, তারা সবসময় কিন্তু ভারতবর্ষকে সস্তায় তেল সরবরাহ করত। এবং তার সঙ্গে আজ
ইরান সংকটে রয়েছে, ভারতের উচিত নিজেদের অবস্থান স্পষ্ট করা। বিশ্বব্যাপী তানাশাহি আমেরিকাকে থামাতে হবে। ভেনেজুয়েলার পর ইরানের পরে এবার কে? আমেরিকা ও ইসরায়েলের তানাশাহির বিরুদ্ধে কিছু তো বলুন মোদিজি, আপনি বিশ্বগুরু নন, গুরু ঘন্টাল। একদম সরাসরি আক্রমণ করেছেন সঞ্জয় সিং। তিনি এইভাবেই বক্তব্য রাখেন পার্লামেন্টেও এবং তিনি এইভাবে বক্তব্য রেখেছেন এই ইস্যুতেও। অবশ্যই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটা উঠে আসছে যে পাকিস্তানের বিরুদ্ধে স্ট্যান্ড নেওয়ার ক্ষেত্রে কিন্তু ইরান ভারতবর্ষের পাশাপাশি কখনোই সরে যায়নি। এবং আপনাদের মনে থাকবে যখন কয়েকদিন আগে ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট মারা গিয়েছিলেন, তৎকালীন সময় ভারতবর্ষ সেটাকে একদম ভারতীয় একটা জাতীয় শোক দিবস হিসেবে পালন করেছিল। কিন্তু এখন যেভাবে একজন সুপ্রিম লিডার সেখানকার মারা গেলেন, আলী খামেনাই, তার মৃত্যুতে ভারতবর্ষ একটা টু শব্দ করতে পারছে না, কারণ তাকে মেরেছে আমেরিকা। তো ভারতবর্ষ এইভাবে যে মাথা নিচু করে আছে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। এবং অবশ্যই এই মুহূর্তে ধ্রুব রাঠি, আপনারা জানেন বিশ্ব পলিটিক্স নিয়ে তার অবাধ জ্ঞান এবং তিনি ইউটিউবার হিসেবে আমাদের মতোই হিন্দিতে ইউটিউবিং করেন। ধ্রুব রাঠি চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন তার কি বক্তব্য। কিন্তু তার বক্তব্য এই মুহূর্তে যেটা টুইট করেছেন তিনি বলছেন প্রায় 1 কোটি ভারতীয় গালফ দেশগুলিতে বাস করে। ইরান ভারতের একটি শক্তিশালী মিত্র ছিল। একই কথা সঞ্জয় সিং যা বলছেন, এটা ধ্রুব রাঠিও তিনি একই কথা বলছেন। ইরান ভারতের একটি শক্তিশালী মিত্র ছিল। ভারত সরকার কেন ইরানের উপর চাপ দিচ্ছে না যাতে এই দেশগুলির উপর হামলা বন্ধ হয়? প্রাইম মিনিস্টার মোদীকে ট্যাগ করে তিনি লিখেছেন, প্রাইম মিনিস্টার মোদী কি লক্ষ লক্ষ ভারতীয়দের জীবন নিয়ে চিন্তিত নয় নাকি? এই প্রশ্ন তিনি করেছেন। এবং অবশ্যই প্রিয়াঙ্কা গান্ধী তার যে বক্তব্য সেটা এবার আপনাদের সামনে পড়ি। প্রিয়াঙ্কা গান্ধীর অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য, কারণ যুদ্ধের বিরোধিতা করে প্রিয়াঙ্কা গান্ধী গান্ধীজির কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি বলছেন খামেনাইয়ের উপর মার্কিন ইসরায়েলি বিমান হামলায় তার হত্যার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত, মর্মাহত, নিন্দা জানাচ্ছি। এটি একটি লক্ষ্যবস্তু করে নিরীহ মানুষের হত্যা, যা গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী। মহাত্মা গান্ধীর বিখ্যাত উক্তি মনে করিয়ে দিচ্ছে, চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ বক্তব্য, যুদ্ধ বিরোধী একটা অবস্থান প্রিয়াঙ্কা গান্ধী নিচ্ছেন। এবং তিনি বলছেন এই ধরনের প্রতিশোধ ও হিংসার চক্র শুধু আরো ধ্বংস এবং মৃত্যু নিয়ে আসবে। অবশ্যই এটা সঠিক কথা। যখনই যে কোনো জায়গায় যুদ্ধ লেগেছে তাতে কোনো ভালো কিছু হয়েছে বলে আমাদের তো জানা নেই অবশ্যই। এবং তিনি বলছেন এই মুহূর্তে যে ইরান, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরশাহী সহ বিভিন্ন দেশের ক্রমবর্ধমান হতাহতের ঘটনা দেখে বিশ্ব উদ্বিগ্ন। আমি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ জানাচ্ছি, ইরান ও ইসরায়েলের মতো যুদ্ধ বিধ্বস্ত এলাকায় আটকে পড়া ভারতীয় নাগরিকদের অবিলম্বে নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। এবং তিনি বলছেন ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও মানবতা ও ভারতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করা উচিত নয়। একদম সরাসরি কটাক্ষ যে ট্রাম্পের সঙ্গে আপনার ঘনিষ্ঠ থাকতে পারে, তার জন্য ভারতবাসীরা যেন সাফার না করে। সেখানে যে ভারতবাসীরা আটকা পড়েছে তারা যেন এই ঘটনায় সাফার না করে আপনার ঘনিষ্ঠতার জন্য। এবং তিনি বলছেন এই হিংসা বন্ধ হোক, শান্তি ফিরে আসুক। অবশ্যই গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট প্রত্যেকেরই। এবং অবশ্যই এই মুহূর্তে যা যা ঘটনা ঘটছে তাতে কিন্তু অবশ্যই আমেরিকার এই মুহূর্তে ভাবা উচিত। আমেরিকা যে স্ট্যান্ড পয়েন্ট নিচ্ছে, ইরানের বিরুদ্ধে ক্রমবর্ধমান ভাবে তারা হামলা বাড়িয়ে চলেছে, সেই হামলা কিন্তু এই মুহূর্তে অবশ্যই আমেরিকান যে এমবাসি গুলো সেখানে সারা পৃথিবীর মানুষ যেভাবে এসে তাদের ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে, সেটা কিন্তু একটা অন্য ধরনের প্রতিফলন, অন্য ধরনের ছবি। আলী খামেনাই তার মৃত্যুটা কিন্তু কোনোভাবেই শুধুমাত্র একজন সুপ্রিম লিডার সেখানকার মারা গেলেন সেটাকে আর দেখা যাচ্ছে না, কারণ শিয়া ধর্মাবলম্বী শিয়া সম্প্রদায়ের মানুষরা কিন্তু আলী খামেনাইয়ের মৃত্যুটাকে তাদের ধর্মগুরুর মৃত্যু হিসেবে দেখছে সারা পৃথিবীতে। আপনাদের সামনে পুরোটা রাখলাম। ভারতবর্ষের পলিটিক্সে এর উপর কি কি প্রভাব পড়তে পারে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।